এটা হলো ইটের ভাটা ডিবিসি কালামপুর নাটে শরীফবাদ থেকে একটু ভিতরে। মানুষ জীবিকা নির্বাহের জন্য এই যে দেখেন ইট তৈরি করে। এটা হলো যে ইটগুলা বের হয় সেই ইট সুন্দর। দূর দূরান্ত থেকে মানুষ আসে, এরা ইট বানায়। তাদেরকে ইটের কারিগর বলা হয়। এটা হলো আপনার কাঁচা ইট। অনেকের বাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা হলো ইটের পট বলে। এটা হলো বালি দিয়ে যখন ইট বানায় তারপর এটা বালি দিতে হয়। আর এটা হলো কাঁচা ইট। কাঁচা ইট, এই যে কাঁচা ইট দেখেন, ইটের ভাটা সুন্দর। অনেক কষ্ট করে এগুলো হাজারে হিসাব হয়, ইটগুলা হাজারে হিসাব হয়। এটা বিভিন্ন জায়গা থেকে পাইকগাছা, খুলনা, তারপরে মানিকগঞ্জ, বিভিন্ন এলাকা থেকে এই ইটগুলা বানানোর জন্য লোকজন আসে। আলাদা আলাদা এগুলার সেক্টর আছে। কাঁচা ইটের যেমন একটা সেক্টর যারা বানায়, আবার মাটি যারা করে মন করে ওরা আরেকটা সেক্টর, আবার যারা ঢুকায় মানে ভিতরে ঢুকায় আবার বের করে বেনালা আছে। এই যে ইটভাটা, ইট বিক্রি হচ্ছে, খুব সুন্দর ইট। এই দিকটা আমি দেখাচ্ছি। এটা হলো নাম্বার ইটা, এটা বলা হয় নাম্বার ইটা। ইটগুলা খুব সুন্দর। আপনারা অবশ্যই যদি কারো কালামপুর বাতুলি ইট লাগে তাহলে আসবেন। এই দেখেন এগুলো হলো নাম্বার ইটা। আর ওটা হলো কয়লার ইট, কয়লা যেখানে ভাঙানো হয় কয়লা। আর এই পাশটা হইলো ইট পড়তেছে, এটা হইলো 2 নম্বর, কিন্তু নাম্বারের মতোই। এটা হলো ইট ভাটার চুঙ্গি। এখান দিয়ে ওই যে ধোঁয়া উঠে, আর ওখান দিয়ে কয়লা দিলে নিচ দিকে ওদিকে যায়। আপনারা যারা যারা ইট দরকার হয় অবশ্যই আসবেন। আর ওটা হলো মাটির স্টেক, ওই যে দেখেন ওটা হলো মাটির স্টেক কয়। মাটি, কাঁচা মাটিগুলা কি করে ওখানে রাখে মেশিনে ভাঙায়, মানে গুঁড়া কইরা মন তৈরি করে মাটির মন, তারপরে ইট বানায়। এক পাশটা ইটটা যখন একটু